আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমরা দেখবো এরকম কার্ড কিভাবে ডিজাইন করা যায় এবং কার্ড ডিজাইন করতে আমাদের কি কি লাগে, কি কি প্রয়োজন। আজকে এরকম আমরা কার্ড ডিজাইন করব। এই ভিডিওতে আমরা এরকম একটি কার্ড ডিজাইন করে দেখবো। এখানে একটা ইমেজ আছে, তারপরে কিছু টেক্সট আছে, তারপরে কিছু সোশ্যাল আইকন আছে। এগুলো আমরা আজকে এরকম কার্ড ডিজাইন করবো আমরা। এখানে আমি ফন্ট হাউসটা লিঙ্ক করিয়ে নিয়েছি, তারপরে সিএসএসটা লিঙ্ক করিয়ে নিই। পরে আমাদের HTML, প্রথমে আমি সেকশন ট্যাগটা নিচ্ছি, সেকশন, তারপর কার্ড নামে একটা ডিআইবি নিচ্ছি, তারপরে এই ডিআইবির ভিতরে আমি আরেকটা ডিআইবি নিচ্ছি যেটাতে আমরা পরে ইমেজ এড করবো। ডিআইবিটা আপাতত আমরা এভাবেই রেখে দেবো। তারপরে আমি আরেকটা ডিআইবি নিচ্ছি যেটার মধ্যে আমাদের কন্টেন্ট গুলো কন্টেন্ট। তারপরে আমি একটি H1 ট্যাগ নিচ্ছি, H3 ট্যাগ নিয়ে তারপরে P ট্যাগ নেব। এর জন্য কিছু লেখা আমি আগে লিখে রেখেছি, এই লেখাগুলো কপি করে নিব। তারপরে আমাদের সোশ্যাল মিডিয়া আইকন যেগুলো আছে এগুলো আর একটা P ট্যাগের ভিতরে এগুলো নিয়ে নেব। আমি ফেসবুক, তারপরে আমাদের ইনস্টাগ্রাম, লিঙ্কডিন, তো এই মোটামুটি আমরা একটা কার্ডের জন্য যা যা প্রয়োজন সেগুলো নিয়ে নিলাম। ইমেজটা আমরা পরে অ্যাড করব। পরে দেখি আমাদের এই ফাইলটা এখানে আমি প্রথমে খুলে রেখেছিলাম, তো রিফ্রেশ দিলে আমাদের এগুলো আসবে। এই যে দেখেন এইগুলো। তারপর এবারে আমরা CSS এর কাজ আরম্ভ করব। বডি মার্জিন 0, হেডিং 0, ব্যাকগ্রাউন্ড BCE-A2, এই কালারটাই থাকবে। তারপরে আমরা গিয়ে আমাদের সেকশন যে ট্যাগটা ছিল এই সেকশন ট্যাগটা নিয়ে কাজ করব। সেকশন উইথ 100%, তারপরে হবে হাইট হবে 100 ph, ডিসপ্লে ফ্লেক্স ডিরেকশন রো, ফ্লেক্স রেপার হবে justify content space। এবার আমরা কার্ড ক্লাসটা নিয়ে কাজ করব। কার্ড উইথ 50 পিক্সেল, মার্জিন 10 পিক্সেল, 0, ফ্লেক্স ডিরেকশন রো, এলাইন সেলফ সেন্টার, তারপরে হবে ব্যাকগ্রাউন্ড 508 C15, border radius 9 পিক্সেল, তারপর হবে বক্স শ্যাডো হবে 10 পিক্সেল, RGBA হবে 0.5, তারপর হবে কার্সর পয়েন্টার z-index 1। এই যে আমাদের এই অবস্থা। তারপরে এখন আমরা ইমেজ এড করব। এই যে img1 নামে একটা ক্লাস নিয়েছিলাম, ডট img1, যেটা img1 ব্যাকগ্রাউন্ড url .jpg সেভ। তারপরে এখানে আরেকটা ক্লাস নিয়েছিলাম হেডার। এই হেডার ক্লাসটার কাজ করার পর আমাদের ইমেজটা দেখতে পাবো। পেডিং 120 পিক্সেল, 30 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, ব্যাকগ্রাউন্ড পজিশন, সেন্টার
border radius 7 pixel 0 50%. let's save, তারপরে রিলোড। এই যে মোটামুটি আমাদের কার্ডটা ডিজাইন হয়ে গিয়েছে। এবার এই লেখাগুলোকে সাইজ করব। এবার কন্টেন্ট টিপটা নিয়ে কাজ করব। 10 পিক্সেল 30 পিক্সেল। আমরা কন্টেন্ট নামে যে ডিপটা ছিল এর ভিতরে H1 নিয়ে কাজ করব। কন্টেন্ট H1 মার্জিন 0 padding 7 pixel 10 pixel font family sans serif font size 20 pixel text line center background RGBA 0.08 border radius 4 pixel letter spacing 2 pixel text transform properties। কন্টেন্টের ভিতরে যে H3 ছিল সেটা নিয়ে কাজ করব। কন্টেন্ট H3 margin 15 pixel 0 font size 18 pixel font family Arial color text transform capitals। আচ্ছা, তো এখানে আমরা এক কাজ করি, HTML এ গিয়ে যে এই জায়গাতে এই একটা পিএসে আমাদের সমস্যা হয়ে যাবে, যার জন্য এটাতে একটা ক্লাস দিই, ক্লাস ডেসক্রিপশন। এবারে আমরা এটা নিয়ে কাজ করি। ডট ডেসক্রিপশন টেক্সট লাইন জাস্টিফাই। তারপরে হবে ফন্ট ফ্যামিলি মনোস্পেস color এপি যে সোশ্যাল মিডিয়া আইকনগুলো নিয়েছিলাম সেগুলো পিয়ার 30 পিক্সেল কি না দেখে নেই। মোটামুটি এই যে আমাদের কার্ডটা ডিজাইন হয়ে গিয়েছে, দেখতে খুব একটা খারাপ লাগছে না, মোটামুটি ভালোই লাগছে। এবার আমরা 4টা কার্ড যদি তৈরি করতে যাই তাহলে এইটুকু কপি করে 4বার দিয়ে দিব। এই ক্লাসটাতে একটু চেঞ্জ করে দেব যাতে আমরা ইমেজ আলাদা ইমেজ এড করতে পারি। 3টা হবে 2 টোলে সেভ। তারপরে আমরা এখানে গিয়ে এই যে এই ডট img 2 pg url 2.jpg তারপর ডট img 3 pg url 3.jpg img url 4.jpg। সেভ। এবার আমাদের ব্রাউজারে গিয়ে দেখি কি অবস্থা, রিলোড দিয়ে দেখি। এই যে আমাদের এখানে কোনো একটা প্রবলেম হয়েছে যার জন্য ইমেজটা আসেনি। কি ইমেজ আছে দেখিনি, ঠিকই আছে।
এখানে আমরা পোর্টটা দিতে ভুলে গিয়েছি, যার জন্য সমস্যাটা হয়েছে। তো এবার দেখি, এই যে দেখেন আমাদের পুরো কার্ডগুলো 4টা কার্ড ডিজাইন হয়ে গিয়েছে। তো মোটামুটি আমাদের কার্ডটা ডিজাইন করতে পারলাম। তো আমরা শেষ পর্যন্ত এটাকে ডিজাইন করলাম এবং দেখলাম কি কি আমাদের প্রয়োজন হয়। তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। যদি ভিডিওতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। শেয়ার করবেন লোকেদের সাথে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের ভিডিওটা এটুকু পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আশেপাশে সবাইকে ভালো রাখেন। আল্লাহ হাফিজ।